হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বেশি পরিমাণ মলি মাছের বাচ্চা কিভাবে আমরা সংরক্ষণ করব। চলুন দেখা যাক কিভাবে প্রসেসিং করলে অধিক পরিমাণে বাচ্চা আমরা সংরক্ষণ করতে পারবো। সর্বপ্রথমে আমাদেরকে করতে হবে, যারা বাসা বাড়িতে বা ছাদে আমরা মাছ চাষ করব বা মাছ চাষ করার প্ল্যান করতেছি, পরিকল্পনা করতেছি, তাদের জন্য এই ভিডিওটুকু। প্রথমে আমাদেরকে করতে হবে এইরকম একটা ট্যাঙ্ক বানাতে হবে। এটা আমি আমাদের সাধারণ একটা পলি, দেখুন এটা হচ্ছে সাধারণ একটা পলি, এর উপরে একটা সাদা ফ্রেশ পলি দেওয়া আছে, ঠিক আছে। এরকম করে এটা হচ্ছে কাঠের, যারা নর্মালি করবেন বা করার চিন্তা ভাবনা করতেছেন, এটা অতি সামান্য পুঁজি লাগবে, মাত্র 150 টাকা। 150 টাকার খরচের বিনিময়ে আপনি এই ধরনের একটা ট্যাঙ্ক বানাতে পারবেন। ওকে, চলুন দেখা যাক আমরা বাচ্চা কিভাবে সংরক্ষণ করব। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বাচ্চা, অসংখ্য বাচ্চা। কিন্তু এই বাচ্চাটা আমি প্রথমে কোথায় থেকে সংরক্ষণ করেছি, চলুন আজকে সেটা আপনাদেরকে দেখাবো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। দেখুন এটা হচ্ছে আমার ফিমেল লোট। দেখুন সবগুলো মাছ আমার লোটেড, এরা বাচ্চা দিচ্ছে, ঠিক আছে। সবগুলো ফিমেল লোড হয়ে আছে, ফুল লোড, ঠিক আছে। সবগুলো মাছ ফুল লোডে। দেখুন এই নেটটা দেওয়ার কারণ, দেখুন আমি কিভাবে অধিক বাচ্চা সংরক্ষণ করতেছি। প্রথমে এইরকম একটা বড় ট্যাঙ্কে পানি করানো হয়েছে। এরপর এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে, এখানে বাচ্চা যখন এরা দিবে তখন এই নেটের গ্যাপ দিয়ে, যেটা এই ফাঁস দিয়ে ভিতরে পড়ে থাকবে, ঠিক আছে। এর এর ফলে কি হবে, বাচ্চা ফিমেল বা মেল এই গাফিগুলো খেতে পারবে না। এই যে দেখুন, এই যে বাচ্চা, এই যে বাচ্চা দিয়ে দিছে, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমরা মা এবং বাবাদেরকে আটকে রাখতে পারি, তাহলে আমরা অধিক বাচ্চা সংরক্ষণ করতে পারবো, ঠিক আছে। এই দেখুন অধিক বাচ্চা আমরা সংরক্ষণ করেছি। এখান থেকে আমি কি করব, আপনাদের দেখার সুবিধার্থে আমি একটা এখন বাচ্চা উঠাবো, ঠিক আছে। এই দেখুন আমি বাচ্চা উঠালাম, ওকে। এই তো এই দেখুন নিচে নিচে প্রচুর বাচ্চা, হিউজ বাচ্চা, ঠিক আছে। হ্যাঁ, এই যে আমি বাচ্চা উঠালাম, এই যে দেখুন, এই যে বাচ্চা, ঠিক আছে। এটাকে এখন স্থানান্তর করা হবে এখানে। এই আমি ওখান থেকে বড় ট্যাঙ্ক থেকে নিয়ে আসলাম ছোট ডিব্বায়। দেখুন এখানে কতগুলো বাচ্চা, ঠিক আছে। আমরা যদি এইভাবে বাচ্চা সংরক্ষণ না করি, তাহলে অধিক পরিমাণে বাচ্চা সংরক্ষণ করতে পারবো না। এর কারণ হচ্ছে এই গাপ্পি মাছ তাদের বাচ্চাদেরকে খেয়ে ফেলে। আর যখন গাপ্পি মাছ বাচ্চা দেবে, তখন অবশ্যই অবশ্যই তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, ঠিক আছে। দেখুন কতগুলো বাচ্চা, দেখুন এইভাবে প্রসেসিং করবেন আপনারা সবাই, ঠিক আছে। এখান থেকে আমি বাচ্চা উঠালাম, এই দেখুন প্রচুর বাচ্চা দিয়েছে, প্রচুর হিউজ পরিমাণ। দেখুন নিচে প্রচুর বাচ্চা, ঠিক আছে। এই যে দেখুন, এই তো, হ্যাঁ, এই যে বাচ্চা আমি উঠালাম, দেখুন হিউজ পরিমাণ বাচ্চা। আবার স্থানান্তর করতেছি, ওকে। হ্যাঁ, এই যে দেখুন, এর বিনিময়ে কি হবে, হিউজ পরিমাণ বাচ্চা আমরা সংরক্ষণ করতে পারবো, ঠিক আছে। এটা একদিনকের বাচ্চা হচ্ছে, এই বাচ্চার বয়স হচ্ছে একদিন। গতকালকে আমি উঠাইছি, আজকে সকালবেলা উঠাচ্ছি, এখন আবার উঠালাম, ঠিক আছে। এইভাবে করেই আমাদের বাচ্চা সংরক্ষণ করতে হবে, তাহলেই আমরা স্বাবলম্বী হতে পারবো, ঠিক আছে। দেখুন প্রথমে এরকম একটা বড় ট্যাঙ্কে ফিমেল রাখতে হবে, সঙ্গে নেট দিয়ে রাখবো। নেট দেওয়ার কারণ হচ্ছে, বাচ্চা যখন এখানে বাচ্চা দেবে, ফাঁস দিয়ে বাচ্চা সাইডে চলে যাবে, তাহলে ওই মেলগুলো খেতে পারবে না বাচ্চাদেরকে, ঠিক আছে।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটুকু দেখে যদি বিন্দুমাত্র কারো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।